ফিফা ফ্রেন্ডলি সিরিজের 2 ম্যাচের সেকেন্ডটায় আগামীকাল স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়ারা। তবে আগের দিনের মতো মাত্র 1 গোলে নয়, এই ম্যাচে আরও বড় ব্যবধানে জিততে চায় হ্যাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। থিম্পুর চাংলি মাথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রায় মাস তিনেক ম্যাচ না খেলার পরও ভুটানে ফ্রেন্ডলি সিরিজ খেলতে গিয়ে জিতেছে বাংলাদেশ। তবে ভুটানের মতো দলের বিপক্ষে জয়টা মাত্র 1-0 গোলে। তাতে আক্ষেপও আছে কিছুটা ফুটবল ফ্যানদের। সে যাই হোক, আরও বড় লক্ষ্য নিয়ে সেকেন্ড ম্যাচে নামতে প্রস্তুত লাল সবুজের ফুটবলাররা। হারাতে না পারলেও বাংলাদেশকে আগের ম্যাচে বেশ চাপে রেখেছিল ভুটান। গোলের বেশ কটা ভালো সুযোগও তৈরি করেছিল হোস্টরা। সেকেন্ড ম্যাচে তাই নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করে নামতে চায় জামাল ভুঁইয়ারা। লক্ষ্য প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে দেশে ফেরা। অলরেডি আমরা মেনশন করছি 50% ডান, আরো 50% বাকি আছে। সো টুমরো টিমের জন্য ইজ দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাআল্লাহ। আগের ম্যাচে ইনজুরিতে পড়ায় এ ম্যাচে খেলতে পারবেন না দলের ভাইটাল প্লেয়ার রাকিব হাসান। তবে বাংলাদেশ জয়ের ব্যাপারে কোনো দিক থেকে আশা হারাচ্ছে না। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যেই জয়ের জন্য বেশি মরিয়া টিম বাংলাদেশ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আগে যেহেতু আমরা বড় বড় দলের সাথে খেলেছি, এখন আমাদের সমসাময়িক বা আমাদের থেকে র্যাঙ্কিং এ ছোট তাদের সাথে আমরা জিততে চাই। সো আমাদের টিমটা আসলে মানসিকভাবে সেভাবেই প্রস্তুত হচ্ছে। আমাদের প্রতিপক্ষ কিন্তু এখানে আলটিটিউডও এবং এদের যে টার্ফ আমরা অনেকটা মানিয়ে নিয়েছি। তো আমাদের ছেলেরা এখন আশা করছে যে কালকে একটা বেটার ম্যাচ খেলবে। 2 ম্যাচের দুটোতে জয় মানেই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভালো সুযোগ। সাথে পুরো দলের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য সিরিজটা কাজে দিচ্ছে বেশ জামাল তপু মুরসালিনদের। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।